শুভ সন্ধ্যা স্মরণীয় করতে চাই। তাই আমরা আজকের এই শুভ সন্ধ্যায় সবার প্রথমে আমাদের মধ্যে মাননীয় সুজাতা দেবনাথ আর এই মুহূর্তটাকে একবার হাতের তালির মধ্যে দিয়ে আমরা সকলেই স্মরণীয় করব। শুভ সূচনা সেটা আমরা শুরু করতে পেরেছি এবং একটু একটু করে আমরা তার আরো এগিয়ে যাব। তাই আপনাদের সকলকে আজ এই শুভ সন্ধ্যার শুভ দিনে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা আসুন, আসন গ্রহণ করুন এবং এই সুন্দর সন্ধ্যাটিকে এবং অনুষ্ঠান মঞ্চটিকে সাফল্যমণ্ডিত করুন। প্রিয় গ্রামবাসী বৃন্দ, যারা এতদিন ধরে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করেছেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই জায়গায় অবস্থান করে কাটাবো। এই অনুষ্ঠান শুরুর প্রথমেই বলে রাখি, বিভিন্ন রকম যান্ত্রিক গোলযোগ হতে পারে, তাই কোন রকম ভাবে বিশৃঙ্খলতা সৃষ্টি না করে আপনারা সকলে আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করবেন। চলুন, আপনার গান যদি রেডিও এটাকে চালিয়ে দিন, ভুলে যাবেন না আমাদের ওরা সবাই চেষ্টা করছে যে হয়ে গেছে। চলো মিতুল। আমরা যদি সকলে জিজ্ঞাসা করি আমরা এখানে কেন একত্রিত হয়েছি, আমরা হয়তো স্বাচ্ছন্দ্য বলে দেবো আমরা সরস্বতী পূজার অনুষ্ঠানে একত্রিত হয়েছি। কিন্তু 2026 সালের এবছর 23শে জানুয়ারি সরস্বতী পূজার দিন পড়েছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরো একজনের জন্মদিন ছিল, আমাদের দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিন। আজকের এই অনুষ্ঠানে মিতুল যেটা করলো সেই সূচনাটাই ও কিন্তু সেটা মনে করিয়ে দিল। আমরা যদি সকলে একই জায়গায় একত্রিত হয়ে আমরা আনন্দিত হতে পারি, তাহলে এই কারণেও হয়তো একই জায়গায় আনন্দিত হতে পারি, যে কারণে আমরা গর্বিত, আমরা এই মহান দেশে বাস করি, আমরা ভারতবর্ষে বাস করি। একবার জোরদার হাতের তালি হবে এই সময়টার জন্য। সেই সঙ্গে সঙ্গে মিতুলকে সঙ্গের পক্ষ থেকে অর্থাৎ মাচা কমিটির পক্ষ থেকে একটা উপহার রেখেছে 100টি টাকা। এটা তুমি গ্রহণ করো মিতুল। একবার জোরদার হাতের তালি দিয়ে মিতুলকে একটু বিদায় জানাবো। মিতুলের আরো কয়েকটা নাচ আমরা দেখবো। এসো মিতুল। এর পরপরই আমরা বিপ্লবদাকে একটু বরণ করে নেবো। আমাদের মধ্যে সৌরভ দেবনাথ আছেন, সৌরভ দেবনাথ বিজয়দাকে বিপ্লবদাকে একটু বরণ করে নেবেন। আপনারা সবাই একটু হাতের তালি দিয়ে সহযোগিতা করবেন। হ্যালো, মাচা কমিটি থেকে একজন আসলো, আমাকে ব্যাচ করলো অর্থাৎ সম্মানিত করলো, আর আমি তাকে জড়িয়ে বললাম। এখানে অনেক সদস্যের নাম আছে, আমি সবার নাম এখন বলতে গেলে অনেকটা টাইম লাগবে। আমি সবাইকে তুলবো, সবাইকে তার জড়িয়ে ধরা সম্ভব না। আমি একজনকে ধরলাম, তার মানে আমি সবাইকে ধরলাম, পুরো মাচা কমিটিকে আমি হাত করলাম। এরপরে আমরা যেটা করব, গতকাল সন্ধ্যাবেলা যে খেলাধুলার আয়োজন আমরা করেছিলাম, সেই খেলাধুলায় যারা উত্তীর্ণ হয়েছিল তাদের সবাইকে আমরা পুরস্কৃত করব। তোমরা সকলেই গ্রিন রুমের এই সাইডটা একটু চলে আসবে, যেন আমি ডাকার মাত্রই তোমরা যেন উঠে আসতে পারো। তবু মৃত্যু আর অঙ্কন বল পাসিং বাচ্চাদের গ্রুপে ঈশান, নীল আর সুমন। বল পাসিং গ্রুপ বি অর্থাৎ একটু যারা বড় ছিল তাদের জন্য অজয়। একবার জোরে হাততালি হবে এই সময়টার জন্য, একবার জোরদার হাতে তালি। প্রিয়া দে আর সুচিত্রা মন্ডল, আপনারা অনুগ্রহ করে কাছাকাছি চলে আসুন। ডেকে নেব মাননীয় সুচিত্রা মন্ডল মহাশয়।
আপনি মাঝখানে আসুন। সুচিত্রা মন্ডল মহাশয়কে মন্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মন্টু সাউ মন্ডল। একবার জোরদার হাতের তালি হয়ে যাবে। এবারে আমরা ডাকবো, হাতের তালি হোক। ওই দেও পুরো একদম মানে জায়গা দিয়ে মুছে না বল নিচ্ছে দিদি আমরা ছিল সবথেকে বাজে খেলেছি সুরজিৎ দেবনাথ একবার স্টেজে আসবে। আরেকটা বাচ্চা ছিল উলুকা কুছ হ্যাঁ বললাম অঙ্কুশ মন্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছে সুরজিৎ দেবনাথ। কালকের ওর পারফরমেন্স আমাদের দেখার মতো ছিল, আমরা সকলে থাকিয়ে দেখেছিলাম, খুব সুন্দর হেসেও ছিলাম। তো অঙ্কুশ মন্ডলের হাতে এবারে পুরস্কার তুলে দেবে সুরজিৎ। কালকের ও বল পাসিং এ যে ধরনের অ্যাক্টিভিটি করেছিল সেটা সত্যি দেখার মতো ছিল, সবাই খুব ভালো ছিল, কিন্তু ও ছিল পুরো নজর কাড়া। থ্যাংক ইউ সো মাচ সুরজিৎ, ওকে কোলে করে ওর অভিভাবকের কাছে নিয়ে যাও। পুরস্কারে পুরস্কৃত করবেন আমাদের সকলের প্রিয় মাননীয়া প্রিয়াদের। প্রিয়াদেরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সায়নের হাঁড়ি থেকে ওর নিজের দূরত্ব ছিল 5 ফুট 8 ইঞ্চি। বসে পড়ো, হ্যাঁ সরে যাও, চিন্টু এগিয়ে যাও। আমাদের আজকের এই সন্ধ্যাবেলাটা একসঙ্গে একটু রাস্তাটা ছেড়ে দাঁড়াতে হবে, ওখান থেকে গাড়ি ঘোড়া যাবে। তো আমরা সকলেই একই সঙ্গে খুব আনন্দ করব। সেই সঙ্গে সঙ্গে আগত সকল দর্শক বন্ধু যারা মঞ্চের ওপারে বসে আছেন তাদের সবাইকে হাসানপুর মাচা কমিটির পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি। জগত শিল্পীদের আমরা এখানে আনতে পেরেছি, তাদেরই যিনি আজকের স্টেজ সঞ্চালনা করবেন তাকে আমি মঞ্চে ডেকে নেব মাননীয় শিবাই মুখার্জি মহাশয়কে। একবার জোরদার হাতের তালির মধ্যে দিয়ে আমি ওনাকে স্বাগত জানাবো আমাদের সঙ্গের পক্ষ থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে আমরা পেয়ে খুবই আনন্দিত। এবং শিবাই মুখার্জিকে ব্যাচ করিয়ে সম্মানিত করবেন আমাদের সঙ্গের অন্যতম সদস্য তন্ময় দে ওরফে বিট্টুদা। বিট্টুদাকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আমার সামনে যে সমস্ত ছোট ছোট কচিকাচারা আছে তাদেরকে বলবো তোমরা অনুগ্রহ করে সামনে যে বসার জায়গা আছে সেই বসার জায়গাতে তোমরা অনুগ্রহ করে বসে যেও। একবার জোরদার হাতের তালি হয়ে যাবে। ধন্যবাদ। জোরে হাততালি মঞ্চে নবরং ডান্স একাডেমির প্রিন্সিপাল কর্ণধার প্রিয় গুরুজি বাপ্পা বিশ্বাস মহাশয়। সত্যি পুজোর গন্ধ এসে গেছে, কারণ 12 মাসের gifts for every home. He is a hand-working man
My father is world greatest runner for me. একটু দাঁড়িয়ে মনে জোর দেয় হ্যালো, এখন আমাকে যেটা করতে বলো কিছুক্ষণের জন্য ভদ্রলোককে আমি একটা বিরতি দিলাম। এবারে আমাদের মধ্যে আসছেন নম্বর ডান্স গ্রুপের একমাত্র কর্ণধার, আপনার আমার সকলের মনের মণি গ্রুপের আমাদের সকলের প্রিয় গুরুজি বাপ্পা দা, প্লিজ কাম ইন দিস স্টেজ। একবার জোরদার হাতে তালির মাধ্যমে আমরা স্বাগত জানাবো। কেমন আছেন? খুব ভালো। আমি পারফরমেন্সে যাব, তার আগে সঙ্গের সবার পক্ষ থেকে আপনাকে ডাকা হয়েছিল, আর আমি একবার সঙ্গের পক্ষ থেকে আপনাকে ডাকলাম। বেশ কয়েকদিন আগে আমার হোয়াটসঅ্যাপে একটা এসএমএস আসে, কোনো এক জায়গায় প্রোগ্রাম ছিল, আমাকে ডাকা হয়েছিল, কিন্তু আমি এত ব্যস্ততার কারণে সেই প্রোগ্রাম তো দূরের কথা, সেই রিপ্লাইটার সেই এসএমএসটার রিপ্লাই অনেক দেরিতে দেওয়া হয়েছিল। কিন্তু এই যে মনে রাখা, এই যে ভালোবাসা, তার জন্য আমরা সত্যি আনন্দিত। আর সেই ভালোবাসার জায়গা থেকে আরো একবার আমাদের মাঝখানে গুরুজি, যদি কোনো কিছু বলতে ইচ্ছে হয় আপনার স্টেজ আপনি বলতে পারেন, আর যদি মনে করেন না আপনার পারফরমেন্সের পরে বলবেন সেটা আপনার। আপনি কি এখন কিছু বলতে চাইছেন? ক্ষমা বা এরকম কোনো ব্যাপার ট্যাপার নেই, রিপ্লাই যত দেরিতে আসুক তত ভালো। ভালোবাসা ওয়েট করলেই ভালো, যে কোনো ভালোবাসা ওয়েট করলেই ভালো। তো ভালোবাসার প্রতি কোনো রাগ না থাকাই ভালো। এসএমএস 2 বছর পরে আসলেও তো আমার কাছে এসএমএসটা আসবে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আর আমরা এক মঞ্চে দাঁড়িয়ে গত বছর অনুষ্ঠান করেছিলাম, আর এবছরও আমরা এক মঞ্চে দাঁড়িয়ে অনুষ্ঠান করছি। আর এর আগেও দাদা আমাকে মঞ্চে অনেকবার ডেকেছে। আজকে এই দিনটা আমার কাছে খুব শুভ, এবং মাচা কমিটির সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ উপহার। একটা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চলেছে বলে আমার মনে হচ্ছে, তোমরা সবাই মিলে এনজয় করবো। আর একবার মঞ্চে সকলের জন্য গুরুজি একবার জোরে হাত চেয়ে নেব। আমি যতবার দেখি আমি মুগ্ধ হয়ে যাই, সেই একই ধারাবাহিকতা, একই নাচের দৃশ্যকে বিভিন্ন রকম ভাবে আমাদের সামনে উপস্থাপনা। আরো একবার জোরে হাততালি হয়ে যায়। সেটা আমি যতবার ওনাকে মঞ্চে উঠতে দেখেছি, ওটার কাছে আমি ওনাকে দেখেছি যে ব্যাসটা উনি লাগিয়ে ওঠেন। ভারতবর্ষের প্রতি যে ভালোবাসা, নাচের প্রতি যে আগ্রহ, যে শ্রদ্ধা, দর্শকের প্রতি যে শ্রদ্ধা, তার জন্য আরো একবার হাততালি ওনার প্রাপ্য বলে আমার মনে হয়। সেই সাথে সাথে আমি এবং গুরুজি দুজনেই এই মঞ্চ থেকে একই সঙ্গে বিদায় নেব, আর অনুষ্ঠানটাকে ধীরে ধীরে আবারও এগিয়ে নিয়ে যাবে। তবে আমি বিদায় নিলাম, ওনার কিন্তু আরো বেশ কয়েকটা নাচ দেখার আগ্রহ আমাদের সকলের থাকলো। থ্যাংক ইউ সো মাচ। বিদায় তো সহজে হয় না। বিদায় নিতে গেলে একসাথে 2 ঘোষক যখন থাকবে, মাঝখানে এই মুহূর্তটা খুব দরকার। জোরে হাততালি বিপ্লব বাবু, গুরুজি, আমার জন্য না হলেও চলবে, কারণ এই মুহূর্তটা একটু এগিয়ে আসো। বিপ্লব বাবুর উপস্থিতিতেই আমি করতে চাই সকলের জন্য, কারণ আমার একটু লোভটা আমি সামলাতে পারছি না, কারণ প্রতি মঞ্চে করি তো, আর মা যেখানে আছে, সন্তান তার সামনে, কিছু কথা আমি না জিজ্ঞেস করে পাচ্ছি না। বিপ্লব বাবু এবং আমার তরফ থেকে প্রশ্ন, তোমার এই জার্নি, তোমার এই পথ চলা, তোমার এই সাফল্য, অঞ্চল জেলা ছেড়ে ন্যাশনাল কথক ডান্সার, এই পরিশ্রম, কিছু কথা সকলের জন্য। আবারও আমি চাইলাম, 2 বার বলেছো, এই নিয়ে 3 বার। অসংখ্য ধন্যবাদ। আমি আগেই বলেছি যে নাচ শেখাটা আমার মায়ের জন্য। বাবা মারা গেছে 1 বছর হয়েছে, এই প্রথম আমার মা আমার সাথে 2-1টা মঞ্চ আমার সাথে এসেছে আমার নাচ দেখতে। আর গত 27শে নভেম্বর আমি যাদবপুর এর থেকে 2nd প্রাইজ আমার সোনারপুরকে এনে দিয়েছি। মানে বন্দে মাতরম গানটা
150 বছর হয়েছে। সেই উপলক্ষে অল ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম হয়েছিল ব্লগ হিসাবে, মানে জালবন্ধ আমার সাংস্কৃতিক, আমার ভালোবাসা। আর আমি আগেও বলেছি, সোনারপুরের মানুষ আমাকে অজস্র ভালোবাসা দিয়েছে। যখন আমার কেউ ছিল না, সোনারপুরের প্রত্যেকটা ক্লাবের সদস্য এবং প্রত্যেকটা গ্রামীণ বৃন্দ এবং প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট করে একটা স্টেজ দিয়েছে, বেঁচে থাকার জন্য দুটো টাকা আমার হাতে দিয়েছে, আমার শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এবং আমার মানসিকতাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি এই মানুষটাকে যতবার দেখেছি ততবার ওনার নাচ আর ওনার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি। যতবার ওনার সঙ্গে স্টেজ পারফর্ম করেছি ততবার যখনই ওনার নাচ হয়েছে, নাচ দেখতে দেখতে আজকের যেটা হয়েছে আমি সেটা বলি, আপনার নাচ যখন চলছিল ঠিক সেই সময় নাচ দেখতে দেখতে আমার সামনে চোখ গেল। আপনি হয়তো দেখেননি, কিন্তু আমরা সবাই হয়তো দেখেছি কতগুলো ক্যামেরা চলছিল, কতগুলো ক্যামেরায় ভিডিও বন্দি হয়েছে। তো নাচের পাগল সবাই, আর আপনার নাচের পাগল আমরা সবাই। একবার জোরে হাত তালি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ গুরুজিকে। অন্যরকম গানের স্বাদ নিয়ে সকলে আনন্দ করবে। অনুষ্ঠান থেকে বাড়ি চলে এসেছি, ব্যাসটাকে খুলেছি, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ওখান থেকে এসে গাটাকে গরম করার জন্য একটা জ্যাকেট পরেছি। এই জ্যাকেটটা এবছরে প্রথম পরলাম, শীত চলে গেছে, মানে এটা এই জন্যই পরলাম যে এটা কালভদ্রে ব্যবহার হয়, এটা কখনো ইম্পর্টেন্ট কোনো জায়গায় যেতে গেলে তখনই বের করা হয়। তো আজকে ঠান্ডা পড়েছে তো সেই জন্য পরেছি। আর ওখান থেকে মিষ্টির প্যাকেট দিয়েছে, আমাদের সোনারপুরের একটা বিখ্যাত মিষ্টির দোকানের মিষ্টি। তো এটা সাথীর কাছেই রাখা ছিল, আমি তো ভুলেই গিয়েছিলাম, সাথী দিয়েছে। এখন দেখা যাক। আরে বাহ, সাথী তুমি কোনটা আমি কোনটা? চলো একটা খাই, তারপর তো দেখা যাবে। এটা তো খাই। কি না নাম আছে, আমি ভুলে যাচ্ছি মিষ্টি, জানো এসব। তো যাই হোক, প্রিয় দর্শক বন্ধু, মিষ্টি মুখ দিয়ে আপাতত এই রাত্রিবেলা পর্বটা শেষ করছি। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর দেখা হচ্ছে আগামীকাল। টাটা।